কারওয়ান বাজার, মগবাজার এবং বিজয় সরণিতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ কিছু নতুন নিয়ম চালু করেছে। এর মধ্যে বিজয় সরণিতে যানবাহনের চাপ কমাতে নতুন রাস্তা তৈরি করা হয়েছে এবং কারওয়ান বাজার ও মগবাজারে কিছু সড়কে ডানে মোড় বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনার উন্নতির মাধ্যমে যানজট কমানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, নতুন এই নিয়মের কারণে এসব এলাকায় আসলে কতটুকু প্রভাব পড়েছে, যানজট কি আসলে কমছে, আর সাধারণ মানুষ কি বলছে এ বিষয়ে? চৈতি, আপনাকে ধন্যবাদ। চৈতি, জানেন যে রাজধানী জুড়ে বেশ কয়েকটি বড় বড় চার রাস্তার মোড় রয়েছে, যে চার রাস্তার মোড়গুলোতে প্রতিনিয়ত আসলে যানজট লেগেই থাকে। সেইখান থেকে ঢাকা মেট্রোপলিটনের যে ট্রাফিক বিভাগ আছে তারা যে সিদ্ধান্তটি নিয়েছে, চার রাস্তার মোড়ের যে চারটি সড়ক রয়েছে তার মধ্যে থেকে একটি সড়ক বন্ধ করে দিয়ে সেই সড়কটির যানবাহনগুলো ডাইভার্ট করে দিয়ে যানজট কমানোর একটি পরিকল্পনা তারা গ্রহণ করেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়কটি রয়েছে বিজয় সরণির একটি সড়ক যেটি তেজগাঁ থেকে বিজয় সরণির দিকে আসে, সেই একটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সড়কের যানবাহনগুলো ফার্ম গেটের ঠিক কাছে যে পুলিশ বক্সটি রয়েছে সেখান থেকে ইউটার্ন করে সেটি আবার তাদের গন্তব্যে যেতে পারছে। পাশাপাশি কারওয়ান বাজারের যে চার রাস্তার মোড় রয়েছে, হাতিরপুলগামী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ফার্মগেট থেকে এবং এফডিসি থেকে যারা আসছেন তারা আসলে হাতিরপুল যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করতে পারছেন না, তাদেরকে বাংলা মোটর ঘুরে তারপর যেতে হচ্ছে তাদের গন্তব্যে। একইভাবে মগবাজারের একটি রাস্তা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা এই রাস্তাটি ব্যবহার করছেন মূলত ড্রাইভার এবং সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমরা যেটি বলেছি তারা বলছেন যে এই যে এই সিদ্ধান্তটি আসলে কার্যকর হতো যদি যেখান থেকে তারা ইউটার্ন করছে সেখানে পর্যাপ্ত জায়গা থাকতো এবং অবকাঠামো যে বিষয়টি রয়েছে সেটি যদি ঠিকমতো পালন করা হতো। মূলত হচ্ছে এই সিদ্ধান্তের কারণে যানজট এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং যে বিষয়টি তারা বারবার বলছেন যে আগে যেই সিগনালে দাঁড়ালে তাদের আসলে 5 থেকে 6 মিনিট সময় লাগতো, এখন সেই সমস্ত সিগনালে আসলে কোনো জায়গায় 10 মিনিট, কোনো জায়গায় আধা ঘন্টা পর্যন্ত তাদের সময় লাগছে। যারা বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন যে অবকাঠামো যদি ঠিক না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আসলে যানজট কমবে না, বরঞ্চ বাড়বে। চৈতি। সুমন, আপনাকে ধন্যবাদ।